आधारशब्दे नमो अनन्ताय नमो पृथिव्यै नमः वसाय फटमन्त्रेण संस्थाप्य ॐ ह्रीं ॐ ह्रीं ॐ ह्रीं ॐ ह्रीं ॐ ह्रीं ॐ ह्रीं एतद्गन्धपुष्पं जलाय नमः एतद्धूपदीपौ जलाय नमः एतद् सौपकरणमान्यनैवेद्यं जलाय नमः परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्रीचरणे आमार सहस्र कोटी प्रणाम। परमाध्या जगत जननी श्री श्री बड़मार श्रीचरणे आमार सहस्र कोटी प्रणाम। परम पूज्यपाद श्री श्री बड़दार श्रीचरणे आमार सहस्र कोटी प्रणाम। पूज्यपाद श्री श्री आचार्यदेव दादार श्रीचरणे आमार सहस्र कोटी प्रणाम। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर श्रीचरणे आमार सहस्र कोटी प्रणाम। उपस्थित ठाकुरेर आधुर्य पंजाधारी कर्मी जयदेवदार चरणे प्रणाम और उपस्थित इष्टप्राण दादादेर और भक्तिमती मायेदेर चरणे प्रणाम और छोटोदेर आमार रानंदित जय गुरु। आज आमरा এই সৎসঙ্গে উপস্থিত হয়েছি বিশাল গুচ্ছায়, যিনি নবজাতক, তার মুখান্নপ্রাশন উপলক্ষে আজকে তার গুরু পূজা হচ্ছে, মানে ঠাকুর অনুকূল চন্দ্র যিনি সৎগুরুর পুজো হচ্ছে, সেই সৎসঙ্গ হচ্ছে। সেই সৎসঙ্গের পরে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের পুজো হবে, আরও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আছে, কার্তিক পুজো আছে রাত্রে। তার আগে তিনি গুরু পূজা শুরু করেছেন। সেই নবজাতক যাতে দয়ালের হয়ে উঠতে পারে
তাই দয়ালের চরণে সেই কামনা করে আমি আমার দু এক কথা বলবো। আজকে এই জায়গায় যে আমরা সৎসঙ্গে উপস্থিত হয়েছি, পরিবেশটা ভালো, পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠেছে, কিন্তু আমাদের কিছু যন্ত্রপাতির যান্ত্রিক গোলযোগের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, তাই বেশি কথা বাড়াবো না। এটাই বলবো যে এখানে দীক্ষিতের হার পরিমাণ খুব কম, ঠাকুরকে নিয়ে চলে খুব কম, যাতে এই এলাকার মানুষ ঠাকুরের হয়ে উঠতে পারে। তাই ঠাকুর সম্বন্ধে আমাদের জানা লাগে যে আমরা কেন এই সৎসঙ্গ করছি, সৎসঙ্গের বা কী প্রয়োজন আছে, আমরা কোন ঠাকুরদের দীক্ষা নিয়েছি বা কেন দীক্ষা নিয়েছি। এখানে তো অনেকে দীক্ষিত নেই, তাই সেই কারণে আগে আমাদের জানা লাগে আমরা কেন এই ঠাকুরের সৎসঙ্গে আমরা অংশগ্রহণ করেছি। ইনি বা কে এটা জানা প্রয়োজন আছে। ইনি হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র, ইনি হচ্ছে সদ্গুরু। গুরু কথার অর্থ, গু কথার অর্থ অন্ধকার, আর রু কথার অর্থ আলো। যিনি আমাদের অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন, তিনি আমাদের গুরু। আমাদের জীবনে যে ভুলে ভরা জীবন, সেই ভুলে ভরা জীবনটা যাতে সঠিকভাবে পরিচালন করতে পারি, তাই সদ্গুরুর প্রয়োজন আছে। ঠাকুর বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, আমাদের আর উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমাদের উন্নয়ন বলতে আমাদের বাঁচা বাড়া, আমাদের চলার পথ, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষের মতো মানুষ তৈরি করতে হয়, সেই পথ, সেই পথের দিশারি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সত্যযুগে নারায়ণেরও আবির্ভাব হয়েছিল, তেতাতে শ্রীকৃষ্ণ, তেতাতে রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে কল্কি অবতার রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু, বুদ্ধ, যিশু, তারপর শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে অবতার হয়ে লাস্টে কলির শেষে কল্কি অবতার রূপে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব। ঠাকুর আমাদেরকে এটাই শিখিয়েছেন যে যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। ঠাকুরের পঞ্চনীতির মধ্যে এই তিনটে নীতি হচ্ছে যজন, যাজন আর ইষ্টভীতি। ইষ্টভীতি কথার অর্থ তাকে দেওয়া। শ্রীকৃষ্ণ যেমন গীতাতে বলেছেন যে আমাকে না দিয়ে যে অন্ন জল গ্রহণ করে সে চৌর্যবৃত্তি করে, মানে চুরি করে। আমরা তো এই ভব সংসারে যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, তখন আমরা খালি হাতে এসেছি, কিছুই নিয়ে আসিনি। আমরা এই পরিবার পরিবেশ থেকে জল, আলো, বায়ু, বাতাস, অন্ন সব কিছু গ্রহণ করছি, কিন্তু আমরা তাকে দিচ্ছি কি? আমরা এই দেওয়ার মাধ্যমে আমাদের জীবনটাকে পরিচালনা করা। দিতে যে জানে না, পাওয়া তার হয় না। আগে দয়ালকে দিতে হয়, কিছু দেওয়ার পরে আমাদের অন্ন জল গ্রহণ করতে হয়, সেটাই ইষ্টভীতি। আর দীক্ষা কি? দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা। আমাদের জীবনে দক্ষতার অর্জন করতে হবে, কিভাবে আমাদেরকে চলতে হবে সেই দক্ষতার প্রয়োজন আছে। একটা লতা গাছ যেমন লতিয়ে লতিয়ে চলে, সেই লতা গাছটা যখন একটা বড় গাছকে সাহারা করে, সেই গাছটা আস্তে 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 জড়িয়ে 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 সেই গাছটা উপরে উঠে যায়। না হলে লতা গাছটা যখন সাহারা না পায়, আমরা রাস্তায় চলতে ফিরতে গাছটা ছিঁড়ে ফেলি, কেউ পা দিয়ে মারিয়ে ফেলি, কি গরু ছাগলে খেয়ে নেয়। সেই গাছটা যখন কোনো একটা কিছু সাহারা পায়, সে ঠিক লতিয়ে লতিয়ে উপরে উঠে যায়। তেমনি আমাদের জীবনে আমাদের যদি গুরুর প্রয়োজন, আমরা যদি গুরুকে ধরি, তার সাহারায় তার চলা বলা করা কথাগুলো যদি আমরা প্রতিপালন করি, আমাদের জীবনটাও সুন্দর হয়ে উঠবে, আমরাও সুন্দরভাবে প্রকৃতিতে বাঁচতে পারবো। বর্তমান যুগে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্নভাবে মানুষের অকালের মৃত্যু ঘটছে। এই অকাল মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ঠাকুরের আশ্রয় গ্রহণ করতে হয়। ঠাকুর বললেন, আমি বামুনের ছেলে, আমি পৈতে হাত দিয়ে শপথ করছি, যে আমার এই চরণে আশ্রয় গ্রহণ করেছে, যে আমার নিয়মিত যজন যাজন ইষ্টভীতি প্রতিপালন করে, তার কোনোদিনও অকাল মৃত্যু হয় না। আজকে সেই ট্রেন্ডটা শুরু হয়ে গেছে। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি, সেই 2019 সালের পর থেকে মহামারী করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। তারপর থেকে বিভিন্ন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, বিভিন্নভাবে মারামারি হচ্ছে, রাজনৈতিক হিংসা হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েগুলো বিষ খাচ্ছে, ফাঁসি নিচ্ছে, কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। বিভিন্নভাবে আজকে বয়স্ক দাদু ঠাকুমারা বেঁচে আছে, কিন্তু ছোট ছোট ছেলেমেয়েগুলো মারা যাচ্ছে। তাই ঠাকুর বললেন, আমার এই
সৎ নামে ওই নামের তিলকটা যার মধ্যে পরিয়ে দিবি তার কোনোদিন অকাল মৃত্যু হবে না। শ্রী রামকৃষ্ণ একই কথা বলেছেন, ছোট চারা গাছকে বেড়া দিতে হয়। ছোট চারা গাছকেই বেড়া না দিলে সেই চারা গাছটাকে হয় গরু খেয়ে নেবে কি মানুষ ছিঁড়ে ফেলে দেবে। কিন্তু এই চারা গাছটা যখন আমরা বাজার থেকে নিয়ে আসি, তার চারদিক থেকে যখন বেড়া দিয়ে দিই, সেই বেড়ার মাধ্যমে গাছটা আস্তে 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 বড় হয়ে যায়। তেমনি আমাদের যে ছোট ছোট কচি কচি ছেলে মেয়েগুলো আছে, ওদের যদি আমরা এই দীক্ষা নামক বেড়া জালে তাদেরকে আটকে দেই, তাহলে তাদের আর অকাল মৃত্যু হবে না, তারা আর বেভর পথে পরিচালিত হবে না। তাই ঠাকুর বললেন, বেপাক পথে চলতে গিয়ে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেন, তাকেই জানি গুরু বলে অভয়চরণ সেই তো পায়। আমরা এই বেপাক পথে পরিচালনা হওয়ার সময় আমরা যে আমার হাত ধরে পরিচালিত করবে, তিনিই আমার গুরু। তাই সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সৎ নামে দীক্ষায় দীক্ষিত করতে হবে। ঠাকুর বলেন, আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেই তো হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। তাই আধকতার সময় থেকে ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর আজকে শ্রী আচার্যদেব দাদার জন্মতিথি দেওঘর ঠাকুর বাড়িতে প্রতিপালিত হচ্ছে। তাই আচার্যদেব দাদা যে বর্তমানে আমাদেরকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছেন, তার মহাপ্রয়াস ডিপি ওয়ার্ক, সেই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা বহু মানুষকে ঠাকুরমুখী করে তুলতে পেরেছি। আরও আমাদেরকে প্রচেষ্টা করতে হবে যাতে এই 72, 14, 58 পিনকোডের উপরে এই নীলকণ্ঠপুর গ্রামে অনেক মানুষ আছে ঠাকুরের সদনামে দীক্ষায় দীক্ষিত হয়েছিল, তারা ঠাকুর থেকে সরে গেছে, তাদেরকে আবার পুনরায় ঠাকুরের পথে নিয়ে আসতে হবে। সে কাজটাও আমাদেরকে করতে হবে। আর বিশেষ কিছু বলবো না, দাদারা বলবেন। এই নবজাতক শিশু ও এই পরিবার সবার মঙ্গল কামনা করি দয়ালের শ্রীচরণে, ও উপস্থিত ইষ্টপ্রাণ দাদাদের ও ভক্তিমতী মায়েদের সবার মঙ্গল কামনা করি দয়ালের শ্রীচরণে। আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। জয় গুরু। সবাই বলুন জয় গুরু। আমি আমার জীবনের কথা ধরে বলি, আমার মধু ভাই তো বলে গেলেন ঠাকুরের কথা। আমি ঠাকুরের একটা বাণী দিয়ে শুরু করছি। ঠাকুর বলেছেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে চলিস, জীবন চলনার নিহাত ভয়। সত্যি কথা, আমার জীবনে যদি নাই আমার আচার্যদেব থাকতো, জয় গুরু, আমার জীবনে যদি নাই আমার আচার্যদেব থাকতো, তাহলে হয়তো আজকে আমি নীলকণ্ঠ গ্রামে এসে আপনাদের সঙ্গে আমি আমার জীবনের কথা বলতে পারতাম না। 2022 সালে আমি জুন মাস আমি একটা ছোট কাজ করি ব্লগ আর অঞ্চলের মাধ্যমে। আমি ভীষণ অক্লান্ত, সকাল থেকে বেরিয়ে যেতাম সাইকেলে করে, সেই বিকেল 3টের সময় বাড়ি ফিরতাম। এভাবে আমার জীবন চলতো, আনন্দেই থাকছিলাম, এখনও আনন্দে আছি। হঠাৎ করে আমার একটা টিউমার ধরা পড়ে। সেই টিউমারটা যখন ধরা পড়ে তখন আমি তমলুকের একটা ডক্টরকে দেখিয়েছিলাম, এমডিকে, দিলীপ বেরাকে দেখিয়েছিলাম। ডক্টর আমাকে 2 সপ্তাহের ওষুধ দিয়ে বলেছিলেন, খেয়াও কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। মাত্র 2 সেন্টিমিটার একটা টিউমার, মানে একটা ছোট্ট ছলার মতো। 2 সপ্তাহের ওষুধ খেয়েছি, তার ভেতরে যেমন বাড়ির কাজকর্ম, অফিসের কাজকর্ম সবই করতাম। মেয়েকে বললাম যে আমার 2 সপ্তাহ হয়ে গেছে, ওষুধ শেষ হয়ে গেছে, আমার টিউমারটা যেমন আছে তেমনই আছে, কিন্তু কোনো ব্যথাও নেই, যন্ত্রণাও নেই। মেয়ে তখন বলল, তুমি চলে এসো কলকাতাতে, আমি আমার হসপিটালে দেখাবো। আমার মেয়ে একটা কলকাতার অ্যাপোলো হসপিটালে কর্মসূত্রে কাজ করে, খুব বাচ্চা মেয়ে। ঠিক আছে, ওখানে গেলাম, মেয়ের হসপিটালে চিকিৎসা হলো, দেখানো হলো। ডক্টর আমাকে কোনো ওষুধ দেয়নি, প্রথমেই আমাকে রিপোর্ট করতে বলল। আমি রিপোর্ট করলাম। রিপোর্ট করার 15 দিন পরে আমার রিপোর্ট এলো, আমার ক্যান্সার ধরা পড়েছে। তো সেই ক্যান্সার ধরার পরে আমার মেয়ে আমাকে কোনো কিছু জানায়নি, তার বাবাকে জানিয়েছিল, তার বোনকে জানিয়েছিল। তো আমার ছোট মেয়ে খুবই ছোট, তখন ক্লাস 10-এ পড়ে। আমার ছোট মেয়ে আমার ওই ক্যান্সারের কথা শুনে সে অসুস্থ হয়ে পড়ে। আমার বাড়িতে একটা কোয়াক ডক্টর এসে আমার মেয়েকে দেখে, বলছে ভীষণ টেনশন করছে, তাই এমন হচ্ছে।
আমি তখন ভাবলাম যে টেনশন হওয়ার কি আছে, আমি তো কোনো পড়াশোনার জন্য কি চাপ দেইনি, তাহলে টেনশন হবে কেন। আমার হাজব্যান্ড তখন সেই ডক্টরকে বলছে ক্যান্সারের ট্রিটমেন্ট কোথায় হয়। আমি তখনই বুঝে নিলাম যে আমার ক্যান্সার হয়েছে। আমার মেয়ে আমার স্বামীকে বলেছে, বাবা তোমার যা কিছু আছে তুমি বিক্রি বাটা করে তুমি মাকে আমার হসপিটালে নিয়ে আসো, এখানে আমি চিকিৎসা করব। তো আমি তখন আমার মেয়েকে বলছি ফোনে ওপাশেতে, আমার বাড়ির সবাই খাওয়া দাওয়া বন্ধ, আমি দিব্যি খেয়ে যাচ্ছি, আমার কোনো অসুবিধে নেই, ঠাকুরের নাম করেছি, আমি জানি আমার দয়াল আছে সঙ্গে। আমার মেয়ে আমাকে ওপাশ থেকে বলছে যে তুমি এখানে চলে আসো, এখানে তোমার ট্রিটমেন্ট শুরু করব। আমি বলছি কি হয়েছে, আগে আমি ঠাকুর বাড়ি যাই, আমার ঠাকুর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে দেহঘর, আমি ঠাকুর বাড়ি যাব, ওখানে ঠাকুর যদি আমার আচার্যদেব দাদা আছেন আমি দাদাকে নিবেদন করব, আমার আচার্যদেব দাদা হচ্ছেন ইনি, আমার আচার্যদেব দাদা আছেন, আমার দাদাকে নিবেদন করব, দাদা যা বলবেন আমি তাই করব, তার আগে কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট করব না। আমার বাড়ির কেউ রাজি হয়নি, আমি জোর করে আমার ভীমেশ্বরী উপযোজনা কেন্দ্রে, আমার বাড়ি ভগবানপুর, আমার ভীমেশ্বরী উপযোজনা কেন্দ্রের মধুভাইকে বললাম ভাই আমায় টিকিট কেটে দাও, আমি ঠাকুর বাড়ি যাব। মধুভাই আমাকে টিকিট কেটে দেয়, আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঠাকুর বাড়ি যাই। তার আগে আমার মেয়ে বলছে তোমার কি হয়েছে জানো, আমি বলছি কি হয়েছে, ক্যান্সার হয়েছে। বলছে আমার মেয়ে তখন ওপার থেকে কাঁদছে ফোনেতে, বলছে তোমাকে আর আমি আর সময় নষ্ট করতে চাইছি না মা, তুমি চলে এসো, আমি তোমাকে এখানে ট্রিটমেন্ট করাবো। রিজিক্ট, ঠাকুর বাড়ি যাব, ঠাকুরের কাছে নিবেদন করব, উনি যা বলবেন তাই হবে, তারপরে আমি মরি বাঁচি দেখা যাবে। আমি তো জানি যে আমার আর বেশি দিন সময় নেই, কারণ আমার ভাসুর, আমার শ্বশুর মারা গেছেন ক্যান্সার ধরার 2 মাস বয়সে, আমার ভাসুর মারা গেছেন ক্যান্সার ধরার 1.5 মাস বয়সে, আমার বাবা মারা গেছেন ক্যান্সারেতে 8 মাস বয়সে, আমার কাকু মারা গেছেন ক্যান্সারেতে 6 মাস। আমি জানি আমার দয়াল আমার সঙ্গে আছেন, উতরে যাব, জানি না কি হবে, ঠাকুরের নাম করছি, আমার তো আর বেশি দিন সময় নেই। ঠাকুর বাড়ি গেলাম, ভাবলাম আমি তো নিরামিষ খাই, আমি সস্তইটা নিয়ে নেই, সস্তইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আমার আচার্যদেব দাদার কাছে নিবেদন করলাম, দাদা আমার এমন হয়েছে। দাদা যেন একটা রেডি করে রেখেছিলেন কোনো ডক্টরকে, ডক্টর এলেন, এসে আমাকে দেখলেন, আমার রিপোর্ট দেখলেন, বলছে মা তোমার বাড়ি যখন পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গে, তুমি কলকাতাতে ট্রিটমেন্ট করাতে পারবে? আমি বলছি হ্যাঁ। বলছে টাটা মেমোরিয়াল হসপিটালে তোমার চিকিৎসার জন্য ডক্টর ঠিক করে দিলাম, তুমি ওখানে দেখাও। আমি বললাম ওখানে তো অনেক খরচ, বেসরকারি হসপিটাল, প্রচুর খরচ। বলছে দাদা বলেছেন না, আচার্যদেব দাদা বলেছেন কোনো খরচের চিন্তা করতে হবে না, তুমি যাও, আমি ডক্টরের কথা বলে দিচ্ছি। ওইখানকার ডক্টরের সঙ্গে আমার কথা বলিয়ে দিলেন। আমি বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে আমার আর ভগবানপুর আসা হয়নি, আমি ওখানেই মানে আমার বাবার বাড়িতে চলে গেলাম তমলুকে, ওখানে ছিলাম, ওখান থেকে আমার ট্রিটমেন্ট শুরু হলো। ওখানে যখন টাটা মেমোরিয়াল হসপিটালে যখন ডক্টরকে আমি দেখালাম, ওখানকার জুনিয়র ডক্টর বললেন, অনেক বয়স, উনি জুনিয়র ডক্টর ছিলেন, 55-56 বছর বয়স, উনি আমায় বললেন আপনার ট্রিটমেন্ট করতে কত টাকা খরচ হবে আপনি জানেন? এই হসপিটালে এসছেন চিকিৎসা করার জন্য। আমি আর আমার মেয়ে সেখানে ঢুকেছিলাম। বলছেন, আমি বললাম হ্যাঁ বলুন। তখন বলছে এই চিকিৎসা খরচ তোমার 14 থেকে 15 লক্ষ টাকার বেশি হতে পারে, কম তো হবেই না, পারবে তো তুমি তোমার মায়ের চিকিৎসা করতে? ওই ছোট্ট একটা মেয়ে, ওই 23-24 বছরের মেয়ে, তখন বললেন, আমাকে বলছে হ্যাঁ মা তুমি বলো তুমি পারবে। আমি বললাম হ্যাঁ ডক্টর আমি পারবো, আপনি চিকিৎসা শুরু করুন। আমার মেয়ে সেই যে ডক্টরকে বললেন, ডক্টর তখন প্রেসক্রিপশন শুরু করলো। প্রেসক্রিপশন করার পরে যে ডক্টরের কাছে আমাকে পাঠানো হয়েছিল, সেই ডক্টরের কাছে আমরা এলাম, বললাম এত খরচ। ডক্টর বলছে তোমার কোনো চিন্তা করতে হবে না মা, আমি দেখছি কি করা যায়। আমার গুরুর আশীর্বাদ ছিল বলে আমার 8টা কেমো হলো, একটা অপারেশন হলো, আমার 20টা রেডিয়েশন হয়েছে, একটা কেমোতে আমার কোনো কষ্ট হয়নি, আমি প্রত্যেকটা কেমো প্রত্যেকটা সময় নিয়েছি, প্রত্যেকটা রেডিয়েশন প্রত্যেকটা সময় নিয়েছি। আমার সঙ্গে যেসব দাদা মায়েরা কেমো রেডিয়েশন নিয়েছে, আজ গেছে কাল ফিরে চলে এসছে, কাল গেছে 8 দিন পরে ডক্টর বলছে, কিন্তু আমার কিছুই হয়নি। আমি যখন অপারেশন টেবিলে আমার অপারেশন হলো, আমি যখন ডক্টরকে, আমার যখন জ্ঞান ফিরলো, আমি ডক্টরকে বলছি, ডক্টরকে ডাকলাম, ডক্টর 8-10টা ডক্টর ছুটে এলেন আমার কাছেতে, এসে বলছেন মা বলুন কি, আমাকে বলছে কি হয়েছে বলুন। তখন আমি বলছি আমার কি অপারেশন হবে না?
বলছে তোমার আপনার তো অপারেশন হয়েই গেছে। আমি বলছি, তাহলে আমার গলা কেন ব্যথা? আমার তো গলাতে কিছু হয়নি। বলছে গলাতে নল দেওয়া ছিল তাই তোমার এমন হয়েছে, কোনো অসুবিধা নেই। আমাকে জেনারেল বেডে দেওয়া হলো। আমাকে সন্ধ্যে 8টার সময় আমাকে ডক্টর রাউন্ডে এসে বলে গেলেন, তুমি তোমার মাকে ভাত দাও। আমার পাশের বেডে একজন ঋত্বিক দাদা ছিলেন, এটাই আমার দয়ালের হয়তো সৌভাগ্য। তিনি ছিলেন বাংলাদেশ থেকে এসেছিলেন, তো তিনার স্ত্রী আমার খাওয়ার বানিয়ে নিয়ে গেছিলেন, তিনার খাওয়ারটাই আমি সেদিনে খেয়েছিলাম। আমার খুব মনে পড়ে, আমরা যে বলি না যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, ইষ্টভীতি করছি, সস্তনী নিলে, নিরামিষ খেলে, অসুখ বিসুখ হলে কি হবে, এই আমার ঠাকুর জানেন যে আমার কি লাগবে। আজ ঠাকুরের কথা শুনে আমি ঠাকুর বাড়ি গিয়েছিলাম, তাই হয়তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আমি যদি না আচার্যদেব দাদার কাছে যেতাম, আমার হয়তো আমার ঢিপা বাড়িটাই হয়তো বিক্রি হয়ে যেত। আমার তো আর বিশাল বড় কিছু মানে রোজগার নয়, ওইটুকু একটা ইনকাম করি, দুটো বাচ্চা মেয়ে, অনেক টাকা খরচ হয়ে যেত, তাও হয়তো আমি ভালো হয়তো হতাম, হয়তো আমি এমন করে আপনাদের সামনে আমি ঠাকুরের কথা বলতে পারতাম না। তাই বলবো, দীক্ষা কেন নিতে হয়, ইষ্টভীতি কেন করতে হয়? ইষ্টভীতি এই জন্যই করতে হয়, আমার ভাই বলে গেছেন যে ইষ্টভীতি করলে কখনো অকাল মৃত্যু হয় না। তার মানে নমুনা আমি আজকে 22 সালের জুন মাসে আমার ধরা পড়েছিল, আজকে 25 সালের জুন মাস চলছে, 3 বছর হয়ে গেল, দাপিয়ে বেড়াচ্ছি। কিন্তু আমার চেয়ে যারা সুস্থ মানুষ তারা বলছে তাদের শরীর খারাপ করছে, এ বলছে সেই হচ্ছে, সেই বলছে সেই হচ্ছে। আমার ঠাকুর অন্তর্যামী আমাকে বাঁচিয়ে নিয়ে এসছেন উনার কথা বলার জন্য, এটা আমার সব থেকে সৌভাগ্য। তার থেকে বড় সৌভাগ্য, আমরা বলি না যে ছোটবেলায় একটু এখন কি দীক্ষা নেব, একটু বয়সটা হোক না তখন দীক্ষা নেব। ঠাকুর বলেছেন, আধো কথা সময় হতে করে করে যা শেখাবি সেটাই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল না হলে পস্তাবি। কাঁচাই না নোয়ালে বাস, পাকাই করে ঠাস ঠাস। আমি অনেক মাকে দেখেছি ডিপিওয়ারকে গিয়ে, অনেক মা দীক্ষা ওই নাকি পিসিমার কাছে ওই ঠাকুর
অনুকূলচন্দ্রের এই সৎসঙ্গতে নিবেদন করছেন। সেই সঙ্গে এই বাড়ির বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, ভগবান শ্রীকৃষ্ণেরও পূজা, অনেক ভক্তবৃন্দ এখানে সবাই উপস্থিত হয়েছেন। তাই প্রত্যেকের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম জয়গুরু জানিয়ে আমরা এখন সঙ্গীত পর্বে যাচ্ছি। গান, কীর্তন, আলাপ আলোচনার মধ্যে দিয়ে তুমি এলে প্রভু, তাই এত আনন্দ। তুমি এলে প্রভু, তাই এত আনন্দ। তুমি আছো প্রভু, তাই এত আনন্দ। তুমি এলে প্রভু, তাই এত
জয় গুরু। চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও গো তোমারি চরণে। হে চির সুন্দর হে চির মনোহর হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও গো তোমারি চরণে। থাকিতে দিও গো তোমারি চরণে। হে চির সুন্দর হে চির মনোহর হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও গো তোমারি
জয় গুরু জয়। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। জীবন সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাকার। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাকার। পাবই পাবই ওগো দেখাটি তোমার, পাবই পাবই ওগো দেখাটি তোমার। জ্বলন্ত অনন্ত দেব করুণা নিধান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। খবর ভাবনা মাঝে এ ভবখান্ডারি, ভয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি। খবর ভাবনা মাঝে এ ভবখান্ডারি, ভয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি। কোনো কালে না হয়ো ছাড়া ছাড়ি, কোনো কালে না হয়ো ছাড়া ছাড়ি। সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। করুণ ফুলচন্দ্রের সেই মুখ নিশ্চিত নারী নীতি পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমনও একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানো হয়ে সসম্ভবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবে তুমি মেয়ে, তবে তুমি সতী। স্বামীর বিপদগামিনী। তোমার স্বামী যদি বিপদগামিনী হইয়া থাকেন তাহাকে তাচ্ছিল্য করিও না, বা রূঢ় ভাষা বা ব্যবহারে কিংবা অযত্নে তাহাকে ক্ষুব্ধ করিয়া তুলিও না, বরং অনুসন্ধান করিয়া বুঝিতে চেষ্টা করো বাস্তবিকভাবে তিনি কি চান, আর কিসের অভাবে বা আসক্তিতে তিনি এমন পদ অবলম্বন করিলেন আবিষ্কার করো। সম্ভব হইলে প্রাণ করিয়া তাহা নিরাকরণে যত্নবতী হও। আর এমনতর আদর, যত্ন, সেবা, যুক্তি ও আলোচনা করো যাহা
তাহার প্রাণকে স্পর্শ করিয়া এমনতর ভাবে উদ্বুক্ত করে যাহাতে তিনি একরকম অজ্ঞাত সারে তোমাকে মুগ্ধ করিয়া বিপদে প্রয়োজন হইতে অপসারিত হন। বাণী সংখ্যা 130। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল প্রিয় পরমের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। তোমার সত্তা পোষণে যা লাগে, বজায় থাকতে জীবন ধারণ করতে যা লাগে, বাঁচতে বাড়তে তোমার যা প্রয়োজন তার অধিক যাই তুমি গ্রহণ করো না কেন, তাই তোমার পক্ষে সত্তা পোষক। কারণ তোমার বজায় শক্তির তাকে ক্ষেপণ করতে যে অস্বাভাবিক প্রচেষ্টার প্রয়োজন হয় তা ওই শক্তিরই অপচয়ী ব্যয়। তাই বাঁচতে বাড়তে বজায় থাকতে বিহিতভাবে যা কিছুরই প্রয়োজন তাই গ্রহণ করো। তা না করলে ব্যাধি ও বিড়ম্বনাই অবাহক হয়ে ওঠে। তা অযথা জীবনী শক্তিকে ক্ষয় করতে যেও না। দীর্ঘজীবী হওয়ার এটা একটা সুষ্ঠু পন্থা। বাণী সংখ্যা 22। জয় গুরু। এবার সঙ্গীত Thank you.
এখন সঙ্গীত নিবেদন করবেন জয় জয়। ছাতাটা দিয়ে দাও। জল ফেলা, জল ফেলাও, ফেলাও জলটা। দাঁড়া, ओम गंगायै विश्वमुखायै शिवामृतायै नमः स्वाहा। ओम गंगे देवी च अवाहवयं यः गच्छ यः गच्छ यः गच्छ यतिष्ठ यः सन्निधत्यात्राधीशनं पूजां शृण्यत एतद्गन्धः पुष्पम् ओम एतद्गन्धपुष्पम् ओम गंगायै विश्वमुखायै शिवामृतायै नमः स्वाहा। एतद्धूपदीपं गंगायै विश्वमुखायै शिवामृतायै नमः स्वाहा। एतद्शङ्करनामन्ननैवेद्यं गंगायै विश्वमुखायै शिवामृतायै नमः स्वाहा। एतद् पुनरात्मजं गंगायै शिवामृतायै नमः स्वाहा। ओम